রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুই ধরনের মানুষের ক্যান্সার হওয়ার সম্ভাবনা কম থাকে। যে ব্যক্তি এশার নামাজ পড়ে ঘুমিয়ে যায় এবং যে ব্যক্তি ফজরের নামাজ পড়ার জন্য উঠে যায়। আর যে ব্যক্তি নবীর একটি হাদিস শুনে অন্য কোনো মুসলিম ভাইকে জানিয়ে দেবে, তার চেহারা নূরের মতো চমকাতে থাকবে এবং সেই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম বা নিষিদ্ধ হয়ে যাবে। ভিডিওটি শেয়ার করে দিন না, কে জানে হয়তো আপনার মাধ্যমে কেউ ক্যান্সার থেকে মুক্তি পেয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুই ধরনের মানুষের ক্যান্সার হওয়ার সম্ভাবনা কম থাকে। যে ব্যক্তি এশার নামাজ পড়ে ঘুমিয়ে যায় এবং যে ব্যক্তি ফজরের নামাজ পড়ার জন্য উঠে যায়। আর যে ব্যক্তি নবীর একটি হাদিস শুনে অন্য কোনো মুসলিম ভাইকে জানিয়ে দেবে, তার চেহারা নূরের মতো চমকাতে থাকবে এবং সেই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম বা নিষিদ্ধ হয়ে যাবে। ভিডিওটি শেয়ার করে দিন না, কে জানে হয়তো আপনার মাধ্যমে কেউ ক্যান্সার থেকে মুক্তি পেয়ে যাবে। হাজব্যান্ড ওয়াইফের ঝগড়া শ্বশুর শাশুড়ি পর্যন্ত যায়। হাজব্যান্ড ওয়াইফের বিষয় যদি সিক্রেট না থেকে মানুষের কাছে চলে যায়, বুঝবেন এই স্বামী স্ত্রীর জীবন, দাম্পত্য জীবনে আর সুখ থাকবে না। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মান অভিমান হবে, একদিন দুই দিন কথা বলবে না, কিন্তু এই খবর হাজব্যান্ড ওয়াইফের বাইরে তৃতীয় ব্যক্তির কাছে যাবে না। স্বামী যখন নিজের স্ত্রীকে কান্না করায়, তখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফেরেশতাদের হুকুম দেন, যাও এর ঘরে যাও, এ নিজের স্ত্রীর কদর করেনি, এর ঘর থেকে বরকত উঠিয়ে নাও এবং তাকে অভাব অনটনে লিপ্ত করে দাও। আর এই ব্যক্তি যদি কোনো দোয়া করে, তবে তার সেই ফরিয়াদ আমার কাছে পৌঁছাতে দিও না। তার থেকে এই জিনিসগুলো ততক্ষণ দূরে রাখো যতক্ষণ না সে তার স্ত্রীর কাছে দুষ্টমি করে স্ত্রী যদি স্বামীকে ভাই ডাকে, স্বামী যদি স্ত্রীকে বোন ডাকে, ভাই বোন ডাকাটা শরীয়তের দেশে জায়েজ নাকি না জায়েজ? আমাদের সমাজে মহব্বতের চোটে আমরা যে আরো কত কিছু করি, অনেকে এই কাম করে যে স্বামী তার স্ত্রীকে কি বলে ডাকে, আবার স্ত্রী তার স্বামীকে ভাই ডাকে। আবু দাউদের এক হাদিস থেকে আমরা জানতে পারি যে এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তার সময় এরকম এই পুরুষ ছিলেন, তার স্ত্রীকে তিনি বোন ডেকেছেন, হে বোন আমার, এরকম বলেছেন। তো এই ডাক শুনে